দুইজন কমেডিয়ানকে দেখিয়ে শুরু করছে আজকের ব্লগ। সো মোস্ট ওয়েলকাম টু ফ্যামিলি ট্যুর ব্লগ। ফ্যামিলি ট্যুর না, এটা হচ্ছে ভূতান্ত জ্যোতিকা মহাথেরোর অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান, যেটা হচ্ছে রামগড়ের সোনাইয়াগাই। তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়ছিলাম, আমাদের একটা গাড়ির রিজার্ভ ছিল। সো ফ্যামিলি হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, কতদিন ফ্যামিলির সঙ্গে দেখা হয় না, আত্মীয় স্বজন। সো আমি আর আমার বড় মা, ছোট মা সবাই মিলে, দিদিরা মিলে সবাই যাচ্ছিলাম। অ্যান্ড রাস্তাটা ছিল একটু দূরে, আমাদের গাড়ি থেকে নেমেই অনেক দূর হেঁটে যেতে হয়েছিল। দ্যাটস ওয়াই হাঁটাহাঁটির ভিডিওটা নিতেই হলো। এসে ছাপড়ি ডগরি এখন আমাকে 20 টাকা বকশিস দিছে মেলার ঘোরার জন্য, এরিও দিছে 50 টাকা দুইজন থেকে মেলা ঘোরার জন্য। মেলায় ঢোকার পরপরই আমার একজন হ্যান্ডসাম ফলোয়ারের সঙ্গে আমার দেখা হয়ে যায়। ভিডিও নেওয়ার পসিবল হয় না, সো ছবিটাই দিলাম আর কি। অনেক ভিড় ঠেলাঠেলি করার পরে আমরা একদম বসার জন্য, নৃত্য দেখার জন্য বসে পড়ি আর কি। তো আমার মিস্টেক হচ্ছে কথা বলতে গিয়ে বারবার। অনেক মানুষের সমাগম ছিল। যাক, এটার ব্যাপারে একটা বিস্তারিত ভিডিও আসবে আমার পরের ভিডিওতে। তো এটা দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল। তার কিছুক্ষণ পরে আমি আর আমার ফ্যামিলি চলে যাই। ওইদিকে কিছু দোকানপাট বসেছিল, সেখানে কি কি বিক্রি হচ্ছে দেখার জন্য আর খাওয়ার জন্য। আই ওয়াজ টু হাংরি, তো ওই জন্য আর কি। তারপরেই আমার দিদিরা আমাকে ব্রিজ দেখানোর জন্য নিয়ে যায়। আমি হচ্ছে এসব প্লেসে একটু নতুন ছিলাম, আর ওনারা এখানে এসেছিলেন, যার জন্য আমাকে হচ্ছে এই ছোট ব্রিজটা দেখানোর জন্য আমাকে এখানে নিয়ে গেছেন আর কি। তো সো অ্যামেজিং না? ফ্যামিলির সঙ্গে গেলেই হচ্ছে সব কিছু ডিটেলসে ওরা বলবে, ডিটেলসে দেখাই দিবে। সো ইয়া, আমি কিন্তু আমার ভিডিওগুলোতে মিউজিক অ্যাভয়েড করার চেষ্টা করি। তারপর পরেই আমরা চলে যাই মাঠে। আমার দিদিদের নাকি লাক্সুর ক্রেভিং হচ্ছিল, দ্যাটস ওয়াই আমরা বসে যাই। অ্যান্ড ওখানে খোলা মাঠে অনেক ট্রেডিশনাল পিঠা মানে সেল হচ্ছিল আর কি, এগুলো খাওয়ার জন্য আমরা সবসময় একটু বেশি হাংরি হয়ে যাই। তো এই আমাদের লাক্সু এখানে রেডি করতেছিল। দেন আমি টেস্ট করে, প্রচুর জাল ছিল ভাই, আমি এমনি জাল কম খাওয়া মানুষ। তারপর পরে আমি আর ডগরিরা মিলে একটু পানি খাওয়ার জন্য মানুষের বাসায় যাই। সবাই আত্মীয় পরায়ণ ছিল, যা কেউ মানে একদম হেল্পফুল অ্যান্ড কিউট। তারপরে হচ্ছে আমরা আবার মেলায় যাই, এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে। আজকে আমার স্পেশাল ব্লগে থাকছে দুইজন স্পেশাল কন্টেন্ট ক্রিয়েটর। ওকে, বলেন কিছু। আপনারা যারা যারা হ্যাংরি পপির অডিয়েন্স আছে, তো আপনারা যারা এখনো ফলো করেন নাই, তারা ফলো করে ভিডিওটা শেয়ার করবেন আর কন্টিনিউ ভিডিও দেখবেন, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। এই যে এনাও কিন্তু নাম্বারের সেলিব্রিটি, সবাই সেলিব্রিটি। আমরা তো শেষরা ভাই, আমরা তো কেউ না। চর্চা সকালে আমরা করতেছিলাম, উনি আমার ব্লগে আজকে হাজির। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আজকে মনে হয় সব সেলিব্রিটিদের সঙ্গে আমার দেখা হওয়ার কথা। সেও সেলিব্রিটি, বাট আমিও না, সেও সেলিব্রিটি। কে ভাই, কে কে? এই নিউ না, কিচ্ছু নিচ্ছি না। উনি মেলাতে মনে হয় খুঁজতে আসছেন কাউকে। হ্যাঁ অবশ্যই, পাচ্ছি না, তখনও পাই নাই আমি। পান নাই? আচ্ছা, আমার ব্লগের মাধ্যমে যারা যারা নিয়ে নিয়ে দুই সেলিব্রিটির সংঘর্ষ। আমার জামাই নাকি আমাকে সকাল থেকে খুঁজছিল। হ্যাঁ, সকালে আসার পর থেকে আমি সন্ধ্যা হয়ে যাচ্ছে, সূর্য ডুবে যাচ্ছে, এই মাত্র এখন পেলাম। দেখছেন আপনাদের কপাল। হ্যাঁ, কি করব, কিছু করার নাই। দুজন সেলিব্রিটির সঙ্গে দেখা হওয়ার পর্ব শেষ করে আমরা হাঁটতেছিলাম। এন্ড আমাদের আত্মীয়র সঙ্গে দেখা হওয়ার পর ওনাদের আমাকে নাস্তা খেতে দেন আর কি। খাওয়া দাওয়া পুরো দিন চলছে, সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত। সো ইয়া, এই আপনার দোকানে কি কি আছে? আমার দোকানে আছে হচ্ছে মুন্দি আছে, আর বেবি ভর্তা আছে, পাঁচন আছে। অফারটা তো শুধু আজকের জন্য। আজকের জন্য সবাই খেতে চলে আসুন সোনাইয়াঘাট রামগড়ে। না, ভিডিওটা আপলোড হবে অফারটা চলে যাওয়ার পরে, বাট অফার দিচ্ছে এখন ভিডিও করার সময়। আমি আবার সুন্দরী মেয়েদের সামনে একটু বেশি লাজুক। সো ইয়া, সো আমরা এখন বাসায় চলে যাচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে। বেচারি লজ্জা পাচ্ছে মনে হয়।